যখন চার মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা? বসে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে, উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত, কাপড়টা যদি একটু ভালো করত। তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলো আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত। ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানব। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি, এক হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো ওনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি, 2 জন ওনার সাথে কথা বলবে। কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো 2 জন গেছে, যে বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শাম তো আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল। তো উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে, তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা শামে বাস করে। ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি বাস করে, এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, মন্ত্রীপাড়া, ঠিক না? তো ওই দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন শামে বাস করত। তো বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে, সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না। তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই হয়। এক চিৎকার দিয়া বলছে, আবু উবায়দা গাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বলবে এটা তো আমার বিষয় না। এমন দমক দিছেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টার আমি সামনে আসি না, ভয়ের ঠেলায়। তো আম্মা জান যা বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন।
বলছে দ্বিতীয়, যদি বিছনাটা চেঞ্জ করতেন। তৃতীয়, রুটিটা যদি পাতলা করতেন। তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে? তো এটা বলা যাবে না। যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে নিজের বেয়েকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছে, আয়েশা, হাফসা তুমি বলো, একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি 4 ভাঁজ করে দিছিলা, মনে আছে? অবশ্যই মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন? বলছে বিছনা তো চেঞ্জ করি নাই, 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে দিছি। বলছে আজকে রাত্রে আমার কষ্ট হয়েছে, তুমি বিছনা 2 ভাঁজই রাখবা, 4 ভাঁজ করবা না। এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জাগা মতে পচে গেছে, আমি একজন আছি, আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই।